ভাইরে, ব্রাজিলের ফুটবল নিয়ে যত কথা তত কাজ, এখন আর দেখা যায় না ভাই। আরে চুপ, ওদের নাম শুনলেই মানুষ এখনো ভাবে পুরনো দিনের জাদু আছে, কিন্তু মাঠে নামলেই বাফারিং শুরু হয়। বিশেষ করে সেই 7-1 ম্যাচটার পর থেকে তো ব্রাজিল মানেই ম্যাটেরিয়াল। হা 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 হা, ওই ম্যাচটা না পুরো ফুটবল ইতিহাসের ট্রেলার হয়ে গেছে। ওদের ডিফেন্স দেখে মনে হয় ভাই তোমরা কি শুধু আক্রমণ প্র্যাকটিস করো? ডিফেন্স না, ওটা ওপেন গেট। প্রতিপক্ষ ঢুকতে কোনো টিকিট লাগে না। আর প্লেয়াররা এমন স্টাইল করে যেন আগে চুল ঠিক পরে খেলা। একদম ঠিক, মনে হয় হেয়ার স্টাইল প্রতিযোগিতা চলে, ফুটবল না। তবে ফ্যানদের আত্মবিশ্বাস দেখলে অবাক লাগে, হারলেও বলে আগামীবার জিতবো। ওদের আশা এত বেশি, মনে হয় প্রতি বছরই বিশ্বকাপ জিতবে, বাস্তবে আগামী বছরই চলে। তাও মানতে হবে, এন্টারটেনমেন্টে ব্রাজিল সবসময় টপ। খেলা না জিতুক, দর্শকদের হাসাতে কিন্তু একদম ফেল না। যাই হোক, শেষমেশ আমিরাতুল একটা কাজের কথা কই। ব্রাজিল আগে সেরা ছিল, কিন্তু বর্তমানে না। কারণ ব্রাজিল দলে কোনো প্লেমেকার নাই। ওদের দেখলে মনে হয় ফুটবল না, কুতকুত খেলতে নামছে। ভিনি, রাফিনহা, রদ্রিগো ক্লাবে খুব ভালো খেলে, কিন্তু কিভাবে? কারণ ক্লাবে ওদের পেছনে ভালো মানের প্লেমেকার থাকে। তাই জাতীয় দলে ভালো করতে হলে ভালো মানের প্লেমেকার দরকার।